নমস্কার। একটা ভিডিও অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে কিছুজন জিএনএম মেল ক্যান্ডিডেটদের দিক থেকে, তো আমার মনে হলো তাদের জন্য ভিডিওটা বানানো খুব প্রয়োজন, তাদের দিকটা ভেবে। তো আজকে তাদের নিয়ে একটু আলোচনা করব, আর তার শেষে নর্মালাইজেশন নিয়ে বিষয় কিছু একটা আলোচনা আছে। একটা মানে ভুল ইনফরমেশন আছে অনেকের মধ্যে, সেই ইনফরমেশনটাকে একটু ক্ল্যারিফিকেশন করার চেষ্টা করব, আর পরবর্তীতে যে কাউন্সেলিং হবে সেই সিস্টেমটা সম্পর্কে যেটুকু পারবো একটু বলার চেষ্টা করব। তো ইন্টারেস্টেড হলে ভিডিওটা দেখবেন, এইটুকুই অনুরোধ রইল। তো শুরু করি। ঘটনাক্রমে জিএনএমদের ভ্যাকেন্সি মেলদের ক্ষেত্রে যা বেরিয়েছে তার মধ্যে এখানে বলা যেতে পারে দুটি সেকশন খুব বেনিফিটস পাবে। খুব বেনিফিটস বলতে খুবই ভালো, অনেক বড় বেনিফিটস। সেটা হচ্ছে এসটি আর এসসি। সব কিছু শুরু করার আগে এসটিদের যেটা বলি, 66 জন পরীক্ষা ক্যান্ডিডেট খুঁজে পাইনি এসটির ক্ষেত্রে। 66 জনের মধ্যে 52 জন চাকরি পাবে, শতকরা পার্সেন্টেজ 80%। তার মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেট আছে যারা ভালো রেজাল্ট করে এসটিরাও জেনারেলে ঢুকে যাবে এখানেও। তার ধরুন এই পার্সেন্টেজটা 80% থেকে 87-8% চলে যাবে। তো তার ধরুন কাট অফটা একদমই না বললেই নয়, একদমই খুবই অতি সামান্য থাকবে। অতি সামান্য বলতে আমার একটা ধারণা বা আমার একটা অনুমান যে 20 থেকে 25 থাকবে। 20 থেকে 25-এর উপরে যাবে না এসটিদের কাট অফ। 20 থেকে 25-এর উপরে যাবে না এসটিদের কাট অফ, ম্যাক্সিমাম গেলে 20 থেকে 25। কারণ মাত্র 14 জন ছেলে মেয়ে চাকরি পাবে না। কিন্তু 14 জনের মধ্যেও আবার 2-1 জন এরকম থাকবে যারা জেনারেলে ঢুকবে। তো আলটিমেট 66 জনের মধ্যে থেকে বলা যেতে পারে যে 56 জন 55 জন চাকরি পাবে, 55 জন ধরা যেতে পারে। 2-3 জন ঠিক জায়গা করেই নেবে, ওরকম অ্যাক্সিডেন্ট এসটি আছে। এইবার এসসিদের বেলায় আসি। এসসিদের ক্ষেত্রে এসসিদের বেনিফিটস দুরকমভাবে আছে। প্রথম কথা, কম্পিটিশন এখানে 2.5 গুণই আছে, ক্যান্ডিডেট 2.5 গুণই আছে। কিন্তু এইখানে এসসিদের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সিটা বেশি, তার দরুন প্রচুর ছেলে ডাক পেয়েছে। এবার ভ্যাকেন্সিটা যেহেতু অন্য সব ক্যাটাগরি যোগ করলে মনে হচ্ছে না 30, আর এদিকে 30-30-60 আর 20-তে 80টা ভ্যাকেন্সি, আর এদিকে 52টা, 8-5-এ 13, 130। মানে কোথাও গিয়ে এসটি, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস, হ্যান্ডিক্যাপ ট্যান্ডিক্যাপ সব যোগ করার পরেও এসসি ভ্যাকেন্সি কভার করতে পারছে না। তো এখানে যত ক্যান্ডিডেট টোটাল ডাক পেয়েছে তার থেকে বেশি ক্যান্ডিডেট ওখানে ডাক পেয়েছে। এবার যেহেতু ডাক পেয়েছে তার জন্য প্রচুর ছেলেমেয়ে ডাক পেয়েছে, তার দরুন মানে কাট অফটা অনেক কমে যাবে, কারণ অনেক ছেলেমেয়ে ডাক পেয়েছে। এবার যেহেতু অনেক ছেলেমেয়ে মানে অনেক লোয়েস্ট স্কোর পর্যন্ত যেতে হয়েছে। তো আমার একটা অনুমান এটাই যে ইন্টারভিউ 45, 48, 50 এরকমই থাকবে কাট অফটা, ঠিক আছে। সর্বোচ্চ 50 ক্রস হবে না। 48-50 ম্যাক্সিমাম থাকবে, 45-এর আশেপাশে ঘোরাঘুরি করার ম্যাক্সিমাম চান্স আছে শিডিউল কাস্টদের ক্ষেত্রে। শিডিউল কাস্ট গেল, এসটি গেল। এবার আলোচনা করি জেনারেলদেরকে নিয়ে। জেনারেলদের কম্পিটিশন এখানেও অন্যান্য সব কম্পিটিশন মতো এখানেও কম্পিটিশন হবে। কম্পিটিশন না বললেই নয়, যথেষ্ট কম্পিটিশন। সাধারণত যেরকম কম্পিটিশন প্রত্যেকটা ইসেই হচ্ছে সেরকম এখানেও হবে। 125 জনের জন্য 314 জনকে ডাকা হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে জেনারেল। তার মধ্যে এসসি থেকেও কিছু 2-4 জন যাবে, এসটি থেকে যাবে, ওবিসি, ওবিসিবি, ইডাব্লিউএস সবাই ওখানে জায়গা করবে। ঘুরে ফিরে হয়তো 25টা সিট খেয়ে নিল বা 15-20টা সিট খেয়ে নেবে। 100 জন জেনারেলে চাকরি পাবে। এবার 100 জন যখন চাকরি পাবে কাট অফটা অনেক হাই যাবে। তো আমার একটা আইডিয়া যে 62 থেকে 65 জেনারেলদের কাট অফ যাবে, 65-র আশেপাশে থাকবে। 62 যদি যায় সেটা খুব ভালো, কিন্তু মেন্টালিভাবে প্রিপেয়ার রাখো যে 65 লাগবে আর কি। 65 হলে চাকরি হবে কনফার্ম। তাহলে জেনারেল গেল, এসসি গেল, এসটি গেল, থাকলো ওবিসি। ওবিসির ক্ষেত্রে কম্পিটিশন ভালো হবে, কারণ ওবিসির ভ্যাকেন্সি অনেক কম, মাত্র 29টা সিটে কম্পিটিশন হবে। যেখানে অন্যান্য সব ক্যাটাগরিতে দেখো 52টা সিট আছে, এখানে 164টা, এখানে 125টা, সেখানে মাত্র 30টা ছেলে মেয়ে চাকরি পাবে। 30টা মানে 75 জনের মধ্যে 30-32 জন চাকরি পাবে, কারণ 3-4 জন জেনারেলে চাকরি পাবে।
তো যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 30 জন চাকরি পাবে ধরা যেতে পারে, তার মানে হিসাব করলে বোঝা যায় যে মোটামুটি প্রত্যেকটা জেলা থেকে 1 করে চাকরি পাচ্ছে। তো বুঝতেই পারছো মানে এক একটা জেলা থেকে 1 করে ওবিসি এ ওবিসি বি চাকরি পাবে, কম্পিটিশনটা কতটা হাই হতে পারে। এখানে 23টা জেলা আমাদের, ওবিসি বি আছে 21টা, ওবিসি বিতে ভ্যাকেন্সি আছে 21টা সিট আছে, তার মানে কি প্রত্যেক জেলা থেকে ধরতে গেলে 1 করে চাকরি পাচ্ছেও না, এরকম কম্পিটিশন হবে। তার ধরুন বোঝা যেতে পারে কম্পিটিশন হাই হবে, ঠিক আছে। তো কম্পিটিশন হাই ওবিসি বি এর ক্ষেত্রে আমার একটা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে 60-এর আশেপাশে কাটাও যাবে, 60+ হতে পারে, ঠিক আছে, 61-62 চলে যেতে পারে, ঠিক আছে, 62 ধরো। আর ওবিসি এদের ক্ষেত্রে ওই 58 থেকে 60-এর আশেপাশে কাট অফ থাকবে। কারণ বুঝতেই পারছো, কারণ ক্যান্ডিডেট মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে 29 জন চাকরি পাবে ওবিসি এতে, আর ওবিসি বিতে 21 জন, 23টা মাত্র জেলা। হিসাব গড়ে হিসাব করে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেক জেলা থেকে 1 করে চাকরি পাচ্ছে, ঠিক আছে। তার মানে বুঝে নাও যে যারা আছে তাদের মধ্যে কম্পিটিশন কোন লেভেলে হবে। তো তার মধ্যে থেকে চাকরি পেতে গেলে একটু স্কোর ভালো লাগবে, 60-60+ স্কোর লাগবে। আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে কাট অফটা কম থাকবে এদের তুলনায়, 29 জন ইডাব্লিউএসের, মানে প্রত্যেকটা জেলা থেকে 1 একটু বেশি করে ধরা যেতে পারে। ওই একই, প্রত্যেক জেলা থেকে 1 করে ইডাব্লিউএস চাকরি পাবে, প্রত্যেক জেলা থেকে ওবিসি এতে 1 চাকরি পাবে, ওবিসি বিতে 1 চাকরি পাবে, ঠিক আছে। আর এসটির ক্ষেত্রে ধরা যেতে পারে সেটা হচ্ছে প্রায় সংখ্যাটা 2 জনেরও বেশি, 2-3 জন করে পাবে, আর এসসির ক্ষেত্রে অনেক, ঠিক আছে। তো কম্পিটিশনটা বেশি হচ্ছে সাধারণত। তো ইডাব্লিউএসের ক্ষেত্রে আমাদের একটা মানে আমরা যেটা অ্যানালাইসিস করেছি তার ধরুন বোঝা যাচ্ছে যে 55-এর মতো কাট অফ যাবে, ঠিক আছে। তো এটাই মনে হচ্ছে, পজিটিভ থাকো, ভালো করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। তো তার মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের ইন্টারভিউয়ের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন 50টা যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের কাছ থেকে কালেকশন করা 50টা কোশ্চিন আছে, তার পিডিএফ আছে। যদি কেউ ইন্টারেস্টেড হও নিতে চাও তাহলে নিতে পারো। আশা করছি তাদের প্রচুর উপকারে লাগবে, এখন পর্যন্ত যারা নিয়েছে তাদের কাজে লেগেছে। তো যদি মনে হয় স্বল্প অর্থের বিনিময়ে তোমরা নিতে পারো, আর যদি মনে হয় যে না প্রয়োজন নেই তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার নিচে চলে আসে একটা নর্মালাইজেশন বিষয় নিয়ে একটা আলোচনা হচ্ছে, দেখলাম কমেন্টও এসছে অনেকে। তো বলে দিই যে নর্মালাইজেশনের সিস্টেমটা আগে একরকম ছিল, এখন একরকম। নর্মালাইজেশন আগে হতো তখন নর্মালাইজেশন স্কোর কমতো, সেটা 2018-19 এরকম সময়কার ঘটনা, 18-19-20 দিকে, 20 পরে এই জিনিসটা থাকেনি। তারপর থেকে নর্মালাইজেশন স্কোরে আগে যখন ইজি শিফট হতো তাদের স্কোর কমে যেত ওই সময়কার দিকে, কিন্তু রিসেন্ট গত 3-4 বছরের ইতিহাসে এটা হয়নি। তখন কি হচ্ছে, যারা একদম ইজি শিফট তাদের স্কোরটাকে ইকুয়াল রেখে বাদবাকি ক্যাটাগরিতে স্কোরটাকে বাড়ানো হয়, ঠিক আছে। তো সেই অ্যানালাইসিসটা আমি বলেছি, যদি প্রয়োজন পড়ে দেখতে পারো। আর জিএনএমদের একটা অ্যানালাইসিস ভিডিও আছে আমার, 11 মিনিটের একটা ভিডিও আছে, যেখানে প্রত্যেকটা পার্টে কতজন আছে, কেমন ক্যান্ডিডেট, ডিটেলসে অ্যানালাইসিস করা আছে। যদি কারো মনে হয় যে ওটা আমাদের উপকারে লাগতে পারে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে, তারা ওখানে দেখতে পারো। আশা করছি প্রচুর বেনিফিট পাবে। তোমাদের ধারণা যে কনসেপ্ট যেটা দরকার কাট অফের কীরকমভাবে আসতে পারে সেই জিনিসটা আমি ওখানে বুঝিয়েছি। আর কাউন্সিলিংয়ের বিষয়ে অনেকে বিএসসিদের ক্ষেত্রে প্রশ্ন করছিল, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স 90% বা 95% চান্সই আছে যে অফলাইনে কাউন্সিলিং হবে। তার আগে তোমাদের পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরেই ওই সব প্রসেস শুরু হবে। মেডিকেলটা হবে, মেডিকেলটা হয়তো বা তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের যে হসপিটালে, তোমাদের যদি বড় জেলা হসপিটালে বা মেডিকেল কলেজে কোনো ডিউটি পড়ে, সেখান থেকেই তোমাদের ওটা মেডিকেলটা হয়ে যাবে, তারপরে তোমরা জয়েন করে নিবে, মানে জাস্ট প্রসিডিওরের মতো ওটা করে নিবে। আর যদি তোমরা কোনো রুরাল কোনো হসপিটালে জয়েন করো, তখন তোমাদের হয়তো ওই মেডিকেল হসপিটাল হোক বা কোনো একটা জায়গা থেকে সেই মেডিকেলগুলো মানে ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে সাবমিশন করতে হবে। তো ভিডিওটা বড় করতে চাইছিলাম না, কিন্তু অনেক বড় হয়ে গেল। তো আপাতত এইটুকুই, যদি ভালো লাগে সঙ্গে থাকো, এইটুকুই, ধন্যবাদ।